কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। তোমরা দেখছো তুলির সংসার। তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি নামছে। মক্কেলে উঠে পড়েছে ঘুম থেকে। ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। কালকে আমার কোনো ভিডিও করা হয়নি বন্ধুরা, কেননা কালকে একদমই সময় পাইনি। সকালবেলায় তাড়াহুড়ো করে ওকে আনতে চলে গেছি, গিয়ে দেখি হ্যাঁ, স্কুল থেকে গিয়ে আনতে গেছি। আনতে গিয়ে ওকে আর খুঁজে পাচ্ছি না স্কুলের লাইনে, যে ওদের লাইন করে করে ছাড়ে, সেকশন অনুযায়ী লাইন করে করে ছাড়ে, তা খুঁজে পাচ্ছি না। তারপর ওর এক বন্ধু বলল যে আন্টি সামায়ন ওই স্কুলের ভেতরে যে অফিস রুমের সামনে যে চকি আছে ওখানে বসে আছে। আমি কেন বাবা বসে আছে কেন? তা ও বললাম জানি না আন্টি, তুমি একটু দেখো গিয়ে। তা আমি গিয়ে দেখলাম, দেখি পিটি ছিল কালকে ওদের। পিটি করতে গিয়ে নাক দিয়ে রক্ত পড়ছিল, একদম জল খায় না, শরীরটা কষে গেছে। আমি ম্যামও তাই বলছিল, জল না খেয়ে শরীরটা কষে গেছে। তা কালকে আবার ওই একটা টেনশান ছিল, আমি কালকে একটুও ব্লগ করতে পারিনি। একটা টেনশান কাজ করছিল কালকে। তাড়াহুড়ো করে আবার এলাম, টোটো করে নিয়ে গেলাম, গিয়ে স্টেশন থেকে আবার ইছাপুর স্টেশনে নামলাম। নেবে আমাদের স্টেশনে নেবে ওকে ডাব খাওয়ালাম, ডাবের জল। ওই ডাবের জল খেতে গিয়ে আবার আরেক ঢংচং। তার যাই হোক খেলো, খেয়ে বাড়ি আসলো। বাড়ি এসে স্নান টান করে একটু রেস্ট নিয়ে স্নান টান করে খাইয়ে দাইয়ে দেন তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আগের দিন রাত্রিবেলা না ভালো করে ঘুমটাও হয়েছিল না, এই জন্যই হয়তো ঘুমটাও একটু কম হয়েছিল, এই জন্য হয়তো শরীরটা খারাপ করতে পারে। তো যাই হোক, এই জন্য কালকে ও তো ঘুমাতে পারলে বাঁচে। পড়াশোনা করতে গিয়ে একটু সমস্যা হয়, বাদবাকি কিন্তু ঘরের আর তুমি যে কোনো কাজ বলো না, আমার রান্নাঘর থেকে কাঁচি উধাও হয়ে যাচ্ছে, ছুরি উধাও হয়ে যাচ্ছে, সেবেলার কোনো সমস্যা হচ্ছে না। খালি পড়তে বসার সময় ওনার যত রাজ্যের একটু অসুবিধা হয়ে যায়। এই কে জানে পড়াশোনাটাকে আবিষ্কার করলো, কে জানে, ভগবান জানে। এবার যাই হোক, তাহলে তোমার দাদাভাই কাজে চলে গেছে, বেরিয়ে গেছে। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আমার বেশিরভাগ কোনো কাজ নেই, ঘর দোর খালি ঝাড়া পোছা করবো। আজকে আবার বৃহস্পতিবার, ঠাকুর দেওয়ার ব্যাপার আছে। ঠাকুর দেওয়ার ব্যাপার মানে ঠাকুর দিতে একটু সময় লাগবে আজকে, কিন্তু তাড়াহুড়ো করে কাজ করবো। আমি দেখাবো পরে, এখন রাখো, আমি দেখাবো পরে। তো যাই হোক, দেখো অবস্থা। ঘুম থেকে উঠেই এখানে গল্প করতে এসেছে। আমি খুঁজে পাই না, দেখি মামির কাছে। মামি বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিলেও হবে না, ওর যতক্ষণ পুরোপুরি গল্প শেষ না হবে ও ততক্ষণ এখানে ঘুরপাক খেয়েই যাবে, বিশেষ করে অঙ্কুর দাদার চারপাশে। এখন অঙ্কুর দাদাকে নানান গল্প জুড়ে শোনাচ্ছে, পাহাড়ের গল্প, ডাইনোসরের গল্প, ওশানের গল্প, সমুদ্রের গল্প, লেভান্তিয়ানের গল্প। আর ওর অঙ্কুর দাদাও সাবলীলভাবে সেই গল্পগুলো শুনে যাচ্ছে আর তার মধ্যে তালে তাল মেলাচ্ছে। কি বলবে বলো, একসঙ্গে থাকলে দেখে মনে হবে ওরা একই বয়স, একইভাবে খেলা করছে। আসলে ভাই ভাই তো এটা হয়তো হয়েই থাকে বলো, আমাদের মধ্যেও হয়তো ছিল। ছেলেকে দিয়ে আসলাম পড়তে, পড়তে দিয়েই বসলাম। এখন প্রায় বাজে 12টার কাছাকাছি বাজে। এখন আমার খিদে পেয়েছে ভীষণ জোরে, কিছু খাবো। আটা মাখা আছে, দেখি একটা রুটি করে নেবো। কলা আছে ঘরে, লাড্ডু আছে, বজরংবলির লাড্ডু। কালকে বুধবার ছিল, তার আগের দিন মঙ্গলবার পুজোর লাড্ডু ছিল, ওই দিয়ে খেয়ে নেবো। যাই হোক, ভীষণ গরম বাইরে, এই ঝিরঝির করে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে আর বিশাল গরম লাগছে বন্ধুরা, মারাত্মক গরম। ভাত বারো আসছি। কি হচ্ছে আজ রান্না? কি আছে? আরে রান্না তো সেরকম করিনি, কালকে তো কত রান্না ছিল। হ্যাঁ, কালকে তো একটা এই কুমড়ো ভাজাটাকে একটু চিনি মিষ্টি দিয়ে ঠিকঠাক করলাম। কালকে মিষ্টিটা একটু কম হয়েছিল কুমড়ো বটিতে, একটু মিষ্টি দিয়ে ঠিকঠাক করলাম আজকে। এই যে আজকে আর কিছু রান্না করিনি, কালকেরই তো কত রান্না ছিল, আর কি রান্না করব। কি আলু পটলের তরকারি, শুক্তো। তাহলে আজকে তোমার তো মানে গ্যাস সঞ্চয় হয়ে গেছে। হ্যাঁ, আজকে গ্যাস সঞ্চয়। গ্যাস আর সঞ্চয় কথা, রাতেই তো রান্না করতে হবে। রাতেও তো রাতে কিছু খাবার নেই, রাতে কিছু বানাতে হবে। গরম গরম ভাত হচ্ছে, ভাত দিয়ে। লেবুটা আছে না গো? হ্যাঁ, শুক্তোর সাথে লেবু একটুখানি দেবো, মানে অল্প, একটা প্রয়োজনে দুটো করবো। পুরা স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে আমরা চলে এসেছি একদম দুপুরবেলার লাঞ্চে।
আমি তো আগেই বললাম আমার আজকে সেরকম রান্নাবান্না ছিল না, আগের দিনই রান্না করা ছিল আমার। এই পাঁচমিশালি শুক্তো করেছিলাম, ঢুলা শাক আছে না, ঢুলা শাকের ডাঁটা দিয়ে, লাল শাকের মতনই দেখতে, তোমরা প্রায় সবাই চেনো। আর শুক্তো দিয়ে লেবু দিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, শুক্তো দিয়ে খাওয়ার পরে ডালের মুখে কুমড়ো ভাজা দিয়ে খেয়েছি, আর তারপরে আলু পটলের তরকারি। তবে তরকারিটা বেশি লাগেনি, ওটা রাতের জন্যই রেখে দিয়েছিলাম। আর দেখো, আজকে তোমাদের দাদাভাই খাবার বেড়ে দিচ্ছে। আমি মনে করি মিলেমিশে কাজ করাটাই ভালো, তাই না বলো? দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধেবেলায় আমরা শুয়েছিলাম, ঘুম ভাঙলো এই দাদার আওয়াজে। মানে দাদা এসছে ধোসা নিয়ে, আমাদের এখানে প্রায় প্রায় আসে, বিশেষ করে রবিবার করে আসে। তবে আজকের দিনটা তো রবিবার ছিল না, আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। আজকে হঠাৎই এসছে কাকতালীয়ভাবে। তবে ধোসাটা খেতে খুব সুন্দর হয়েছিল, খুব ভালো করেছিল। তা ভাবলাম ছেলে যখন ধোসা খেতে ভালোই বাসে, তা আজকে সন্ধেবেলার জলখাবারটা ধোসা দিয়েই হয়ে যাক, তাহলে ও ধোসাকে পড়তে চলে যাবে। তো বলছে মা ধোসাটার একটা সুন্দর দেখে ফটো তুলবো, আমি এখানটায় বসবো, তুমি একটা সুন্দর দেখে ফটো তুলে দেবে ধোসাটা নিয়ে। তা আমি বললাম ঠিক আছে, বেশ তাই হবে। তো যাই হোক, দেখো ছেলেকে এখন ধোসাটা খাইয়ে দিচ্ছি। তবে করেছিল খুব সুন্দর খেতে। আমার না এই সাম্বার ডালটা খেতে বেশি ভালো লাগে, এই সাদা সাদা চাটনিটা খেতে একদম ভালো লাগে না। বল কি কিনতে এসেছিস দেখো? আমরা এখন রথ কিনতে। দেখো এখন রাত্রি বাজে 9:45। হঠাৎই ওর বাবা ফোন করে বলল তোমরা একটু এগিয়ে আসো, আমি গাড়ি নিয়ে আসছি। তা চলে গেলাম দেখো ছেলের জন্য রথ কিনতে। ছেলে তো বেজায় আনন্দ পেয়েছে রথ দেখে, ও কিছুতেই ওটা আমার হাতে দেবে না, দেখো নিজেই হাতে করে করে বয়ে নিয়ে যাবে, পারবে না তাও আমাকে দেবে না। তো যাই হোক, দেখো কত ধরনের যে রথ ছিল দোকানে, নানান ধরনের রথ ছিল বন্ধুরা দোকানে, নানান ধরনের রথ ছিল দোকানে। দেখো 3তলা রথ, 2তলা রথ, আবার একটা রথ ছিল কি সুন্দর, দেখো 4তলা রথ, এটা বললো অর্ডারি রথ। কি সুন্দর না, দারুণ দেখতে রথটাকে, অপূর্ব লাগছে দেখতে, আর ভালো বড় ছিল এই সাইজটা, খুব সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। তো আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতন টাটা।